দুঃখিনী মা। তাই জন্য বাংলা কবি কত সুন্দর করে বলে মা মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোনোদিন শোধ হবে না। তাই জন্য একটা বাংলা কবি আপনাদের ছন্দই ছন্দই মিলায়। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে রিগিলার চাম জোতা বানাইয়া দিগিলে কবশত হবে না। দয়াবতী দরদিনে মা মায়া মা দয়াবতী দরদিনে মা। জোরে বলুন। ছেলেকে যখন বিদেশে যায় মায়ের কলিজা কাঁপতে রয় কখন আসিবে বেটা ফিরিয়া। ছেলেকে যখন বিদেশে যায় মায়ের কলিজা কাঁপতে রয় কখন আসিবে লাল ফিরিয়া। ও গো একটি ছেলের তাই কত মাঝে জানা হারাই। ও গো একটি ছেলের তাই কত মাঝে মারা যায়। সেই মাকে তো ভুল করে কেউ ব্যথা আদিও না। দয়াবতী দরদিনী মা মায়া মা দয়াবতী দরদিনী মা। কত যুবক এখানে আছেন বাবা হারা মা হারা সন্তান হারা নাই। যার ছেলে দুনিয়া থেকে চলে গেছে সে বুঝতে পারবে ছেলের কত ময়া। যে মাদের সন্তান হয় না সে মা বুঝতে পারবে সন্তানের কত ময়া। যে বাবার সন্তান নিজের বুকটা খালি করে চলে গেছে সে বাবা বুঝতে পারবে সন্তানের কত ময়া। এই ব্রাদার মা যে মায়ের বাবা চলে গেছে যে আব্বাজানের মা বাবা চলে গেছে যুবকরে সে বুঝতে পারবে মা বাবার ময়া কতটা। মা বাবা যখন দুনিয়াতে বেঁচে ছিল কত না কিছু করেছে সন্তানের জন্য। মা বাবা কত না কি করেছে যুবক। তুমি আমি যখন মায়ের পেটে 8 মাসের ছিলাম যুবক, মায়ের পেটে যখন 9 মাসের ছিলাম আব্বা মাংস এনেছে মা রান্না করেছে আব্বা দাদি বুবু সবাই খেয়ে নিয়েছে। মা যেমনই মাংসটা গালে তুলতে যাবে যুবক মায়ের পেটে নড়াচড়া করেছি মা কত কষ্ট পেয়েছে। এই আল্লাহ নবীর উম্মতের দল আজকাল আমরা সেই মা বাবাকে কষ্ট দিই। আজকে আমরা সেই মাকে কষ্ট দিই। 3 টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে আমরা কষ্ট দিই আল্লাহ নবীর উম্মতের। আরে না 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 আমার খোদা সইবে না। মুসলিম বিনাকিল যেন কান্না করে মা গো আমার 2টা ছেলে রয়েছে মা। ওই 2টা ছেলেকে যদি কাজী সারে যদি না মা নিজের কাছে রাখে আমার ছেলে দুটোকে শহীদ করে দেবে। সেই বুড়া মহিলাটা বলল বেটা তুমি এসো এসো লাল আমি আহলে খানদানকে অনেক ভালোবাসি আমি নবীর খানদানকে অনেক ভালোবাসি রে। এসো এসো বেটা একবার এসো এসো আমার এই ঘরে থেকে যাও। বেটা শোনো গো ঘরে থাকবা ঠিক কথা বেটা কিন্তু একটা কথা বলতে চাই। কি কথা বলবা মা গো? বলে বেটা শোনো গো তুমি যে ইমামে বসে গেলি তোমাকে খোঁজার জন্য আমার ছেলে পাগল রয়েছে রে বেটা। আমার একমাত্র একটা ছেলে রয়েছে সেই ছেলেটা আমার যেন আবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাজ কর্ম করে তার দরবারে থাকে বেটা। এসো এসো বেটা রে আমার একটা পাশেলে রুম রয়েছে সেই রুমটাতে তুমি আরাম করো বেটা। আমার বেটা যদি দেখে না গায় তোমাকে ধরে নিয়ে চলে যাবে বাবারে। সেই মুসলিম বিনাকিলের দয়া বুঝিয়া মহিলাটা একটা ঘরে রাখলো বাবা। সেই মহিলাটার ছেলে যেমনই বাড়িতে এসেছে বাবা গো আমার বলে মা দুটো খাবার দাও দাও দাও। বলে কেন কেন বেটারে? বলে আম্মা গো ইমামে মুসলিমকে ধরতে হবে মা গো। ইমামে মুসলিমকে যদি ধরতে পারি মা তাহলে লাখ লাখ টাকা পেয়ে যাব মা গো। ইমামে মুসলিম তার বাড়িতে রয়েছে কিন্তু বুড়া মায়ের সহ্য হয় না গাগা। এত সুন্দর ছেলেটাকে কে ধরে নেবে রে? এত সুন্দর ছেলেটাকে কে
গলা কেটে নেবে রে। ইমামে মুসলিমকে ঘরে রাখিয়া সেই মহিলা বাবা ঘোরাঘুরি করতেছে। সেই ছেলেটা বলল, মা তুমি কিসের জন্য ঘোরাঘুরি করো মা গো, আমি তোমার কথা বুঝতে পারি না। যেমনই বাবা ছেলেটা এসেছে, বাবা দেখে ইমামে মুসলিম এক জায়গাতে বসে বসে কান্না করে, ছেলেরা রে আমি এখন কুফাতে এসে কষ্টতে আসি বেটারা, আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম লাগাগাল তোমরা আমার সঙ্গে কুফার শহরে যেও না। এখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আমাকে মারার জন্য খোঁজাখুঁজি করতেছিল, না হয় বেটা তোমাদেরকে কি হাল করবে, এই বলে কান্নাকাটি করতেছে। বাবা আবার সোনামানিকেরা রে সেই ছেলেটা দেখে নিল, দেখে নেওয়ার পরে চলে গেল ওবায়দুল্লাহর কাছে। ও মালে কি হয়েছে বলো রে, আমার বাড়িতে সেই ইমামে মুসলিম লুকিয়ে রয়েছে, তাড়াতাড়ি করে চলো। বাবা কারবালার ঘটনা 8-10টা মিনিট শুনে নাও। বাবা সোনা মানিকেরা রে সমস্ত ফজিরা এসে সেই মহিলার পুরা ঘরটাকে ঘেরুয়া করে নিল। মুসলিম বারো হয়ে যাও, বারো হয়ে যাও, ভালো কথা বলতেছে, তুমি ভালো কথা বলতেছি, বারো হয়ে যাও। ইমামে মুসলিম বাবা এত জোরে বারো হলো, বেঈমানেরা লড়ালড়ি করে, তালুয়ারি চালায় বাবারে। ইমামে মুসলিম নবী মুস্তাফার নওয়াসা এত জোরে জোরে তালুয়ারি চালায়, বেঈমানদের মাথা কেটে মুন্ডিগুলো ফুটবলের মতো গড়াগড়ি করতেছে, গড়াগড়ি করতেছে। বাবা আমার হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হাই গো তুলনা তো দূরে কথা, ছায়া মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন, আমার নবীর সঙ্গে কাউরি তুলনা হবে হবে না। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, দানটা নিচ্ছি আমি, দানটা চেয়ে নেব। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হাই গো তুলনা তো দূরে কথা, ছায়া মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন, ওগো সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা, সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা, নূর নবীকে ডেকে নিলে, মোর নবীকে ডেকে নিলে দেখবে রাব্বানা। জোরে বলুন, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফের জীবনী শুনেননি? আমার মুখে শুনেছেন, আরো বক্তার মুখে শুনেছেন। ইউসুফ নবী এত সুন্দর ছিল, রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, শত শত মহিলা হাত কেটে দিয়েছে। জোরে বলো, হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মা এত জোরে জোরে তলোয়ারি চালায়, সমস্ত লোক কেটে গেল। এবার একটু বাবা আমার ইমামে মুসলিম অন্য বাড়িতে ঢুকে গেল, এজিদের লোকেরা ঘেরুয়া করে নিল। মুসলিমকে এমনি ডাইরেক্ট মারা যাবে না, সামনে থেকে মোকাবিলা করলে মারা যাবে না, পিছন দিক থেকে ইমামে মুসলিমকে মারা হবে। যেমনই বাবা ঘরে ঢুকেছে রে, এজিদের লোকেরা বাবা ঘেরুয়া করে নিয়েছে। তারা বলল, তোরা গেটের সামনে দাঁড়িয়ে থাক, গেটের পাঁজরে তোরা লুকিয়ে থাক, সামনে যদি ইমামে মুসলিমের হাতে পড়িস, তার হাতে নবীদের তলোয়ার রয়েছে রে, পারবি না, পারবি না। ইমামে মুসলিম বাবা যেমনই বার হয়েছে রে, পিছন দিক থেকে ডাং মেরেছে, লাঠি মেরেছে, ইমাম মুসলিম পড়ে গেল।
আর যেমনই পড়ে গেছে বাবা আমার হাত থেকে তলোয়ারিটা পড়ে গেল, তলোয়ারিটা কেড়ে নিল, ইমামে মুসলিমকে নিয়ে চলে গেল বাবা। যেমনই নিয়ে চলে গেল এজিদের কাছে নিয়ে চলে গেল। এজিদের কাছে নিয়ে যায় বিরাদার মুসলমান সোনামানিকেরারি, এজিদের কাছে যেমনই নিয়ে চলে গেছে, যাও যাও যাও, এই মুসলিমকে আর এখানে রাখা যাবে না, এই মুসলিমকে নিয়ে চলে যাও ছাদের ওপরে, ইমামে মুসলিমকে ছাদের ওপরে নিয়ে যাওয়া হবে, যাও ইমামে মুসলিমকে ছাদের ওপর থেকে ফেলে মেরে দাও। নবীর নওয়াসা ইমামে মুসলিমকে ছাদের ওপরে নিয়ে যাওয়া হলো বাবা। ছাদের ওপরে নিয়ে যায় দুইটা হাতকে ধরে বাবা জমিনে ফেলে দিল। যেমনই জমিনে ফেলেছে বাবা মুখ থেকে রক্ত পড়ে গেল, ইমামে মুসলিম শহীদ হয়ে গেল। দুইটা ছেলে ঘুমিয়েছিল রাত্রে বেলাতে, ছোট্ট বেটা যেন স্বপ্ন দেখতেছে, দাদা আমার আব্বা যেন রক্ত চতুর সাইডে রক্ত, আমার আব্বা যেন রক্তর মাঝখানে শুয়ে আছে, দাদা গো আবার আর সহ্য হয় না দাদা, আমার আব্বা যেন রক্তর কাছে শুয়ে আছে। আমার আব্বা বলে বেটা তোমরা তাড়াতাড়ি করে চলে এসো। যেমনই স্বপ্ন দেখেছে কাজী সারেকে বলল চাচা আমার আব্বাকে একবার ডেকে দেন না চাচা, আমার আব্বাকে দেখার খুবই মন করে চাচা, কেন দুনিয়ায় আমার মা বেছে নাই চাচা, কতদিন থেকে আব্বা দেখি নাই, একবার আব্বাকে ডেকে আনো। কাজী সারে বাবা টুকটুক করে গেল, লোককে জিজ্ঞেস করলো বলো গো ইমামে মুসলিম কোথায় আছে? বলে ইমামে মুসলিম আর দুনিয়াতে বেঁচে নাই, ইমামে মুসলিমকে শহীদ করে দিয়েছে। সোনামানিকেরা দুইটা ছেলের কাছে যেমনই গেছে বেটা তোমার আব্বা দুনিয়াতে নাই রে লাল, তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে। দুইটা ছেলে কেন্দে কেন্দে বলে চাচা প্রথমে আমি বলেছিলাম চাচা আমার আব্বার সঙ্গে দেখা করার, এই আমার সোনামানিকেরা সেই দুইটা বাচ্চার কান্না সহ্য করতে পারবেন না, জীবনী আসতেছে এ আল্লাহ নবীর উম্মতের দল, সেই দুইটা বাচ্চার চোখের পানি নবী মুস্তাফার নওয়াসা ইমামি মুসলিমের চোখের পানিকে মনে করিয়া আপনাদের কাছে আমি আল্লাহর বান্দা আছেন কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান 10টা কলম বাবা 500 টাকা করে দিবেন। সে ইমামে মুসলিমের চোখের পানিকে মনে করিয়া মা বোনদের তরফ থেকে মা 8টা কলম কোনো বেটিরা আছেন, 8টা কলম কোনো মা আমার আছেন 500 টাকা করে মা সেই মসজিদের জন্য মা আছেন কোনো আল্লাহর বান্দি 8টা কলম 500 করে দেবেন। 10টা কলম বাবা আমার 500 করে আছেন আল্লাহর বান্দাকেও বাবা আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলাত কত টাকা এদিক ওদিক করে দিয়ে যুবক আমার কিছুই সঙ্গে যাবে না, মসজিদের জন্য আছেন কোনো আল্লাহর বান্দা 500 না। আর এটা নাম কি ফাকরুল শেখ, নারে তাকবীর নারে সালাত। ফাকরুল শেখ সাহেব আমার ভাই আমার 500 টাকা দিয়েছিলেন, আনতে গিয়েছিলেন উনি, কি নাম মুস্তাক শেখ। নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 2টা কলম হয়ে গেল। মুস্তাক শেখ ভাই আমার 500 টাকা দিয়েছে দেন। আসেন কোন আল্লাহর বান্দা মা গো সেই ইমামে মুসলিমকে শহীদ করে দিল মা। কারবালার ঘটনা যদি হুবাহু বলি বাবা চোখের পানি থামতে পারবে না, কি নাম ইনজামুল মীর, ইনজামুল মীর ভাই আমার 500 টাকা দিয়েছে দেন। নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ। মা আল্লাহর বান্দি কেউ আছেন খালা 8টা খালা আমার, কি নাম আকিমউদ্দিন মিয়া। নারে তাকবীর নারে রিসালাত আকিমউদ্দিন সাহেব মিয়া ভাই আমার 1000 টাকা দিয়েছে দেন। আমিনু আল্লাহ আমিনু আমিন মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। যোগ্য বাপে যোগ্য বেটাই গ্রামে ছিল 1000 টাকা দিয়ে মন জয় করে গেল। আছেন কোন আল্লাহর বান্দি কোন খালা আমার মা 8টা কলম মা দাও বেটি নিজের নিজের ছেলের হাতে, তোমরা একটু নিজে হাতে বেনামি 500 সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মেহরুন নেশা বেওয়া 1000। নারে তাকবীর নারে সালাত। মেহরুন নেশা বেওয়া 1000 টাকা দিয়েছে দেন। হুজুর আমার স্বামী কবরে চলে গেছে হুজুর, দেখেন স্ত্রীকে কত ভালো স্বামীকে কত ভালোবাসে। এই আমার আল্লাহ নবীর উম্মতের দল রে, স্ত্রী যদি বাড়িতে থাকে স্ত্রীর জন্য দান করো, সেই স্ত্রী খুশি হবে। স্ত্রী যদি মারা যায় স্ত্রীর জন্য দান করো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। এই বিরাদার মুসলমান যেই বাড়িতে স্বামী স্ত্রী মোহাব্বত আছে সেই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে, জোরে বলুন। তা আসেন কোন আল্লাহর বান্দা এ আমার যুবক বেনামি 200 আর একজন 100 দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আসেন কোন আল্লাহর বান্দি খালা আমার, আমি 8টা খালার কাছে 500 করে চেয়েছি। যোগ্য বাপের যোগ্য বেটি বাবা, আমি দানে আরো জীবনী আছে বাবা, আরো ঘটনা আপনাদের সামনে নিয়ে যাব বাবা, কিন্তু আমাকে এমন টাইমে উঠিয়েছেন বাবা ঘটনা বলতে হবে। আপনারাই বলেছেন হুজুর আপনাকে শুধু ঘটনাই বলতে হবে, শুনবো। এই সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আসেন কোন আল্লাহর বান্দা আর 500 করে সোনামানিকেরা 500 টাকা করে আল্লাহর বান্দা নাই? 500 টাকা করে হবেন না বাবা? 10টা কলম চেয়েছিলাম বাবা 500 টাকা করে আল্লাহর বান্দা। মা চলে গেছে কবরে, মা চলে গেছেন কবরে, বাবা চলে গেছেন কবরে। মা বাবা কবরে কি হালাতে আছে যুবক জানি না, মা বাবা কি হালাতে আছে কবরে চলে গেছে। তোমাকে আমাকে
নাম বলতে হবে না। দেখছেন হুজুর নামে আমার কোনো দরকার নাই, আমি বিনামে 500 টাকা, নারে তাকবীর, নারে সালাত, বেনামে 1000, নারে তাকবীর, নারে সালাত, বেনামে 1000 টাকা দিয়েছে মা বোনদের তরফ থেকে, সুবহানাল্লাহ। আব্বাজান আমার নাম বলতে মানা করেছে, হুজুর নামের সঙ্গে কিসের দরকার, আল্লাহ আমি নিয়াত দান দিয়েছি, আল্লাহ দেখতেছে। কে দিয়েছে? রহিম খান 1000, নারে তাকবীর, নারে সালাত। মা বোন আমার আসেন, খালা কোনো খালা আমার 500 টাকা করে, এবং কিন্তু 5টা খালা আমার 1000 টাকা করে। মা তোমরা আজকাল মাসে মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা পাও, হ্যাঁ কি না? পাই কি পাই না? সুবহানাল্লাহ। বেনামে 500 টাকা দিয়েছে দান, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যুবক তোমাদের পিছনে কেউ মা মারা যায়নি, বাবা মারা যায়নি, বাবা মা কবরে চলে গেছে, বাবা মা কবরে শুয়ে চিন্তা করতেছে, আল্লাহ আমাদের এই গ্রামে জলসা হচ্ছে, হয়তো আমার মা 500 টাকা দিয়েছে, সনিক 500 টাকা দিয়েছে দান, নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একজন 200 টাকা দিয়েছে বেনামে। এই যুবক মা কবরে শুয়ে চিন্তা করতেছে, আল্লাহ আমার ছেলে বেঁচে আছে, আমার স্বামী বেঁচে আছে, আমার বেটা দুনিয়াতে আছে, হয়তো আমার জন্য দান করবে, আমার জন্য টাকা দেবে। একজন বেনামে দিয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা বোনদের কাছে আমার 5টা খালার কাছে অনুরোধ, মা আমি হাতটা জোর করে ফকিরের মতো মালদা থেকে এসে মা তোমাদের কাছে আমি ভিক্ষা চাইছি মা, আমি নিজের জন্য নয়, আল্লাহর ঘরের মসজিদের জন্য মা। 5টা খালার কাছে যে 5টা খালা আমাকে দেবেন টাকা এই আল্লাহর ঘরের জন্য, তাকে আমি ধর্ম মাসি বলবো, মা আমার 5টা খালা দেন। সবাই বেনামে দিয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ বিরাদার মুসলমান খালা আজকাল নাম বলতে হবে না, 510 টাকা দিয়েছে। এ বিরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ, মা খালা আমার আজকাল তোমরা মাসে মাসে বেনামে দিয়েছে দান, আজকাল আমরা তোমরা মাসে মাসে মা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে কি পাই না? পাচ্ছে না? 1000 করে বেনামে, নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 500 টাকা দিয়েছে বেনামে, মা গো। আরেকজন 100 দিয়েছে, মা আজকাল তোমরা মাসে মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছ। এ বিরাদার মুসলমান সে 1 মাসের টাকা আল্লাহর ঘরে যদি তুমি দান করে দাও মা, তোমার কমে যাবে না। এ বিরাদার মুসলমান, মা তুমি আল্লাহর ঘরে দিবা মা, তোমার নেকি পৌঁছাতে থাকবে। বাবা চলে গেছে, ছেলে চলে গেছে, দাদা দাদি কবরে চলে গেছে, যুবক নাই কোনো আল্লাহর বান্দা, মাকে মনে করিয়া বাবাকে মনে করিয়া মরণ আসবে। নাম কি বলতে হবে না? কি নাম বলে দাও? মিনু, মিলন, নারে তাকবীর, নারে সালাত। মিলন ভাই আমার 500 টাকা দিয়েছে। খুশি নামে বোন আমার দিয়েছেন 500 টাকা দান, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আহা আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, ওই আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যেও না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন, একটু জোরে বলুন, মরণ কখন আসবে কেউ জানে না। আমাদের কাছ থেকে হযরত আল্লামা মাওলানা কিছুদিন হলো জাকির হোসেন চতুর্বেদী সাহেব চলে গেলেন, ঠিক কিনা বাবারে? কত ইন্টারন্যাশনাল বক্তা ছিল, তিনি আমাদের কাছ থেকে চলে গেলেন। বাবা আমার রব্বুল আলামিন কত সুন্দর করে তাকে নিয়ে নিলেন বিরাদার মুসলমান, ক্যান্সার রোগে। তো মরণ কার কখন আসবে বাবা জানি না যুবক। আজকে ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, নিজের জন্য স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করলেন। যেমনই তুমি পর্দা হয়ে গেলা, যেমনই তুমি মারা গেলা রে বাবা, তোমার লাশ আর বাড়িতে রাখবে না। ছেলে বলবে তাড়াতাড়ি করে বাবার লাশটা বার কর, মেয়ে বলবে তাড়াতাড়ি করে বাবার লাশটা বার কর। বলে কেন রে? আমার বাবা আমার জন্য 3 তলা বাড়ি করেছে, আমার বাবা আমার জন্য 1 তলা বাড়ি করেছে, কিসের জন্য আব্বাকে রাখবো না? বলে আমার আজকে বাড়িতে 2টা ছোট ছোট মেয়ে রয়েছে। কি রয়েছে? নিজের 2টা ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চা দুটো বাবার লাশ দেখলে ভয় খাবে, তাড়াতাড়ি করে বার করে নে। মা খালা তুমি যদি আজকে মারা যাও বেটি, মা গো তোমার যদি 3টা মেয়ে থাকে, তোমার কানের ঋণ যদি 2টা থাকে, খালা তোমার 3টা মেয়ে তোমার লাশ উঠাতে দেবে না, আগে কানের ঋণ ভাগ করবে। মায়ের কানের ঋণ আমি নেব, আমি বড় মেয়ে, আমি আগে একটা নেব। মা তোমার সঙ্গে কিছু যাবে না, মা আগে দেবা দিয়েছে। মা 500 টাকা দেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা গো তোমার কানের ঋণ থাকলে মা তোমার ভাগ করে নেবে। বাপ তোমার যদি 3 বিঘা জমি থাকে, 4 জন বেটা থাকে, বাবা আগে তোমার লাশ উঠাবার আগে সহিটুক নিয়ে নেবে। আজকাল এরকম হচ্ছে খালা, তাই জন্য মা তোমাদের কাছে জোর হাত করি, মা নিজের ছেলে বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের জন্য মা আমি ফকিরের মতো ভিক্ষা চাইছি। আছেন কোনো আল্লাহর বান্দি? আর 5টা খালা 500 টাকা করে, আল্লাহর বান্দা কেউ আছেন বাবা? 500 টাকা করে 4 জন বাবা আমার আল্লাহর বান্দা। হা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না,
দেখে বোঝাকে তিনি হলেন শাহে মাদিনা। জোরে বলুন, নবী মুস্তাফার দিবানা নয় মনে হয়? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বোঝাকে তিনি হলেন শাহে মাদিনা। আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর বান্দা চারজন হবেন না? চারটা কলম বাবা আমার, আল্লাহর বান্দা কেউ নাই। ঘটনার দিকে নিয়ে যাবো। আল্লাহর বান্দা গো, টাকা পয়সা কত টাকা এদিক ওদিক করে দিলেন সোনা মানিক। সাহেবা এক বস্তা সিমেন্ট, না রে তাকবীর, না রে সালাত, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন 200 টাকা দিয়েছে। মা আমার দেন না, মা খালা আমার 5টা খালা আমার 500 করে। মা গো, লক্ষ্মী ভান্ডারে আজকাল টাকা পাই কি পাই না? পাই। তো সেই লক্ষ্মী ভান্ডার টাকা পেলে আপনারা কিছু মনে করে না? আপনাদের বাজার রানীতলা নাকি? আপনাদের বাজার রানীতলা। ওই রানীতলাতে যে আমার খালারা, মায়েরা, বিটিরা আমার আপনি সব কিছু বাজার করে নিয়ে চলে আসে, তাই তো নাকি? আমার আব্বাকে জিজ্ঞেস করে না, মা গো ভান্ডারের টাকা দিয়ে দাও, মা নাহলে উল্টা দোয়া করবো, ভান্ডার বন্ধ হয়ে যাবে নাকি? না, ওরকম ফের উল্টা দোয়া করবো না ভাব, এমনি বলতেছি। মা তোমাদের জন্য আমি মা খাস করে দোয়া করবো। মা মুসাফির মানুষ, মা আল্লাহর বান্দি কোনো আর 5টা খালা আমার দেন তো, চটচট করে আসবেন মা। বেরাদার মুসলমান আমার, হা হা দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার। দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো খালারা আমার। দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার। ঠিক কিনা বাবারে? লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে এরা খুশি না বেজার? খুশি না বাবা? প্রচুর খুশি। খুশি মানে প্রচুর খুশি। হা হা প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে কি ঢুকে না? প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে। সে মেসেজটা পতাকে দেখে আমার দাদি, মা, খালা, ভাবি, দিদি যদি বাবারে খেতে যদি বসে, মেসেজ যদি ট করে ঢুকে, ভাত ছেড়ে দিয়ে বলে মেসেজ দেখ টাকা ঢুকলো কিনা নাকি? আরে প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে। সে মেসেজটা পাড়াতে দেখায় দিদি দিগিল। আমার বাপেরও দিদি, নানারও দিদি, দাদুরও দিদি, মায়েরও দিদি। তো দিদি বাদে একটা হা হা নানি দিগিল ও বুবু দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো মা বোনেরা আমার। দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার। মা খালা আমার শুনে যাও রাত্রিবেলা, মা গো আল্লাহর কোরআন কয় পারা? মা আল্লাহর কোরআন কয় পারা বাপ? অবশ্যই বলতেছেন 30 পারা। মা আল্লাহর কোরআন কয় পারা? তোমরা বলতে পারবে না। সিরিয়ালে কে ছিল বলে দিবা, কিরণমালা, টকটকি, খটখটি সব ছিল বলে দিবা, কিন্তু আল্লাহর কোরআনের কথা বলতে পারবে না। পারো তোমাদের জান্নাতের সর্দারনি কে আছে বলতে পারবে না। সিরিয়ালের কথা বলো, আমার মা বোনের চট করে বলে দেবে। তোমার আল্লাহর কোরআন কয় পারা বাপ? এ যুবক, আল্লাহর কোরআন 30 পারা। মা আল্লাহর কোরআন 30টা পারা। তো মা গো সে আল্লাহর কোরআনকে মনে করিয়া, আল্লাহর কোরআনকে মনে করিয়া, তোমার বাবা চলে গেছে, মা চলে গেছে, খালা চলে গেছে, মা সে আল্লাহর কোরআনকে মনে করিয়া মা, একটা মা 100, 2টা মা 200, 3টা মা 300, 4টা মা 400, একটা বাবা 100 দেন তো বাবা। আল্লাহর কোরআনকে মনে করিয়া 2টা বাবা 200 দেন তো হুজুর, আমি পড়তে জানি না, আমার বাবা মা চলে গেছে, কবরে চলে গেছে, বাবা গো কি হালাতে আছে আমার বাবা মা জানি না। এ যুবক 100 টাকা করে হবে, 30টা বাবা আমার 100 করে আসেন আল্লাহর বান্দা। 30 পারাকে মনে করিয়া 1 পারা বদলে 1টা বাপ, 2 পারা বদলে 2টা বাপ, 3 পারা বদলে 3টা বাপ। এ মা দাও না বেটি, আমার কোনো খালা নাই মা, 30টা পারাকে মনে করে 30টা খালা চটচট করে দিয়ে যাও তো মা। আল্লাহর বান্দি আমার সামনে রমজান মাস আসছে মা, আল্লাহর বান্দি আমার 30টা বান্দি দিয়ে যাও তো মা। 100 টাকা করে আল্লাহর কোরআনকে ভালোবেসে হুজুর আমার বাবা মা, দাদা দাদি, নানা নানি কবরে চলে গেছে, তাদের জন্য আমি 100 টাকা করে দিলাম। 30টা কলম আমার মা দেন, 30টা কলম আমার বাপেরা দেন তো চটচট করে। আব্বা হবে না? পকেটে নাই যুবক 30টা কলম?
দাও না বাবা আমার আল্লাহর কোরআনকে ভালোবেসে সুবহানাল্লাহ মাশাআল্লাহ মা দাও না মা ফকিরের মতো দুইটা হাত বাড়িয়েছে 100 টাকা করে মা বেশি করে নয় 100 টাকা করে সুবহানাল্লাহ রেখে দাও সোনামণি রাখো তো ভাই একটা কলম হলো বাপদের মধ্যে 30টা কলম চেয়েছে যুবক এ বাপ এই পিছনে ভাইরা দাও না ভাই আল্লাহর বান্দা নাই এই দেখেন দুইটা কলম হয়ে গেল রেখে দেন টাকাটা ওখানে রেখে দেন সুবহানাল্লাহ মা 30টা কলম দাও তো বিটি আমি জীবনী আগাবো বাবা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা 30টা ভাই মুহাম্মদ ওয়ালা আলে 500 দিয়েছে একজন দেন 30টা ভাই এ বাপ 30টা কলম মা 30টা কলম দেনা বেটি 500 একজন দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু 30টা ভাই 30টা কলম মা দাও বেটি দাও 30টা কলম সুবহানাল্লাহ মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা